প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য আজকে আমি আপনাদেরকে ভ্যানিলা আইসক্রিম করে দেখাবো। বাসায় যদি দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কিনে আনার কি দরকার বলেন? চলেন আজকে দোকানের মতো আইসক্রিম আমরা বাসায় তৈরি করি অল্প সময়ে। এজন্য আমি প্রথমে একটা গ্লাসের মধ্যে 1/3 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারটা পানির সাথে ভালোমতো গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর আমরা একটা সাইডে এটাকে রেখে দিব। এখানে 2 কাপ দুধ নিয়েছি আর এর মধ্যে 1 চিমটি লবণ দিয়েছি। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম হিটে রেখে জাল করব যতক্ষণ না দুধ থেকে বলক চলে আসে। কিছুক্ষণ পর যখন দুধ থেকে বলক আসবে তখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের দুধ একদম ঘন হতে শুরু করবে। তো আমাদের দুধের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটাকে এখন নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘন হয়ে আসবে, তাই ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিবেন। এবারে এই দুধের মিশ্রণটাকে আমি রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব সম্পূর্ণভাবে সেট হয়ে যাওয়ার জন্য। তো 2 ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে সেট করে নিব। 2 ঘন্টা পরে আমি চলে এসেছি আর এখানে আমি 1 কাপের মতো হুইপিং ক্রিম বিট করে নিচ্ছি। আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ হুইপিং ক্রিম এখানে নিয়েছি আর অবশ্যই হুইপিং ক্রিমটাকে ঠান্ডা হতে হবে। কিছুক্ষণ বিট করার পর যখন আমাদের ক্রিমটা এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। এই আইসক্রিমে অবশ্যই কনডেন্স মিল্কটা দিতে হবে যদি দোকানের মতো টেস্ট আপনারা চান। কনডেন্স মিল্কটা কিন্তু স্কিপ করা যাবে না। এবারে আরো 2 মিনিটের মতো বিট করে নিব ইলেকট্রিক বিটারটা দিয়ে। আইসক্রিমের জন্য আমরা যে ক্রিমটা তৈরি করব সেটাকে কিন্তু স্টিপ পিক করা যাবে না, সফট পিক করতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমি আরো বিট করে নিয়েছি আর কনডেন্স মিল্ক এখন হুইপিং ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিলাম আর দুধ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও ঢেলে দিলাম। দেখেন এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বিট করে নেয়ার পর আমাদের ভ্যানিলা আইসক্রিমের জন্য আইসক্রিম বেসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর আমাদের আইসক্রিম বেসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন বিটারটাকে বন্ধ করে দিব। খুব সুন্দরভাবে এটা কিন্তু বিট হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে। এখন আমরা আইসক্রিমের এই মিশ্রণটাকে যে পাত্রে সেট করব সেখানে ঢেলে নিব। আপনারা চাইলে আইসক্রিমের বক্স কিংবা যে কোনো প্লাস্টিকের বক্স, কাচের বক্সে এটাকে ঢেলে নিতে পারেন। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। সার্ভিং ডিশে ঢেলে নেয়ার পর উপর থেকে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করছি। এবারে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন একটা প্লাস্টিক র্যাপ খুব ভালোভাবে আইসক্রিমের মিশ্রণের উপরে র্যাপ করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন
প্লাস্টিক র্যাপটা একদম আইসক্রিমের গায়ে গায়ে লাগে, এতে বরফ জমবে না আমাদের আইসক্রিমের মধ্যে। এখন ৬ থেকে ৭ ঘন্টা কিংবা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য। তো আমি ফিরে আসবো একদিন পর। একদিন পর ফিরে এসেছি আর এরই মাঝে আমাদের ভ্যানিলা আইসক্রিম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে হুবহু দোকানের আইসক্রিমের মতো হয়েছে, সেই সাথে খেতেও একদম দোকানের আইসক্রিমের মতো। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেটে যে কেমন হয়েছে। দেখেন টেক্সচারটা একদম দোকানের আইসক্রিমের মতো। আর খেতে যে কি মজার হয়েছে সেটা আমি আপনাদেরকে আর কি বলবো, নিজেরা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই মজাদার আইসক্রিম রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা বাসায় বানিয়ে দেখবেন। আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন যে কেমন হয়েছে। আর সবার কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।